শিলিগুড়ি অরবিন্দ ইন্টার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এবারে 50তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছর তাদের থিম বিপন্নজীবী। শহর জুড়ে যেভাবে টাওয়ারের সংখ্যা বাড়ছে, গোটা দেশ জুড়ে যেভাবে ইন্টারনেট 4G 5G কানেকশন বাড়ছে, তার ফলে সমস্যায় পড়ছে পাখিরা, ক্ষতি হচ্ছে গাছের। এবার তারা তাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে গাছ ও পাখিদের সমস্যা ফুটিয়ে তুলতে চাইছেন বলে জানালেন ক্লাবের সদস্যরা। নমস্কার, তৃতীয় সংবাদে আপনাদেরকে স্বাগত। অনুষ্ঠিত দুর্গাপুজোর পুজো প্রস্তুতি নিয়ে আমি আবারও হাজির হয়েছি শিলিগুড়ি অরবিন্দ ইন্টার ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এবং এবছর তাদের 50তম বর্ষ। এবছর তাদের থিম রয়েছে বিপন্নজীবী এবং এই থিমটি রাখার বিশেষ কী কারণ রয়েছে সেটা একবার বিস্তারিত আপনাদেরকে বলি। যে এই যে থিমটি রয়েছে সেটি রাখার বিশেষ কারণ হলো বর্তমান যুগে যেভাবে শহর জুড়ে টাওয়ার বাড়ছে, যেভাবে ইন্টারনেট কানেকশন বাড়ছে, মানে 5G 4G 3G, তার ফলে কিন্তু ভুক্তভোগী হচ্ছে গাছ পাখি সমস্ত কিছু। এবং সেই গাছ বা পাখির যে জীবনী বর্তমানে তাদের কতটা সমস্যা হয় এই টাওয়ারের জন্য, সেই সমস্ত কিছুই কিন্তু এবার তারা মণ্ডপের মাধ্যমে একবার তুলে ধরবো। সেই মণ্ডপ প্রস্তুতি এই অরবিন্দ ইন্টার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবে, তার পাশাপাশি এদের যে প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং প্রতিমাও কিন্তু একটি আলাদাই আকৃতি দেওয়া হয়েছে। সেই প্রতিমাও আপনাদের সামনে তুলে ধরবো, তার পাশাপাশি ক্লাব সদস্যদের বক্তব্য। এই মুহূর্তে শিলিগুড়ি অরবিন্দ ইন্টার ইউনিয়ন ক্লাবের যারা সদস্য রয়েছে তারা ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত রয়েছে। এবছর তাদের থিম, তাদের কততম বর্ষ এবং কী কী দিয়ে কারিকার্য করা হচ্ছে এই মণ্ডপ, দুর্গাপূজার মণ্ডপ, সেই সমস্ত জানবো তাদের। নমস্কার। আচ্ছা, এবছর আপনাদের কততম বর্ষ এবং থিম কী হচ্ছে? পায়ে 50। অরবিন্দ ইন্টার ইউনিয়ন পায়ে 50 বছর আমরা অতিক্রম করি। এই বছরের আমাদের থিম বিপন্ন জীবন এবং রেডিও অ্যাক্টিভেশনের জন্য আমাদের পাখিরা আজ প্রায় বিলুপ্ত, পাখি আর দেখাই যায় না, সেইটাকেই আমরা তুলে ধরেছি এবং বিপন্ন জীবন কিন্তু নাম দেওয়া হচ্ছে। আর এই যে মানে বিষয়টা হলো এরকম যে টাওয়ারের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখিরা, এই বিষয়টাই আপনারা শিল্পী কোথা থেকে রয়েছে এবং কী কী দিয়ে কাজ করছে? শিল্পীরা এসছে মেদিনীপুর থেকেও এসছে, বীরভূম থেকেও এসছে শিল্পীরা, তারা কাজ করছে বাইরে। আর যিনি ডাইরেক্টর আছেন শিলিগুড়িরই ডাইরেক্টর এবং আলোক শিল্পী যিনি রয়েছেন তিনিও শিলিগুড়ি, বাইরের থেকে এসছে, ওনারা কাজ করছেন। বিগত 1 মাস ধরেই ওনারা কাজ করছেন এবং আগামী তৃতীয়ার দিন আমাদের ওপেনিং, ওই দিন থেকে আমাদের ওই দুর্গাপুজোর প্যান্ডেল খোলা থাকবে সর্বসাধারণ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মায়ের যে প্রতিমা, সেটাও ইতিমধ্যে আপনাদের মণ্ডপে এসে পৌঁছে গেছে। মায়ের প্রতিমাকে তো একটা আলাদাই আকৃতি দেওয়া হচ্ছে, তার টাওয়ারের জন্য গাছের উপর প্রভাব পড়ছে, কিন্তু আপনারা দেখবেন যে নারকেল গাছের বিভিন্ন ফলের গাছগুলোতে প্রভাব পড়ছে রেডিও অ্যাক্টিভেশনের জন্য। সেটাও ফুটিয়ে তোলা হয়েছে যে গাছ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরাও গাছের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে গাছের ক্ষতি করে থাকি, সেটাই আমরা এই প্রতিমার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, পুজোর 5 দিন আপনাদের কোনো অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে? পুজোর 5 দিন তো আমাদের এখানে বিগত কয়েক বছর ধরেই আমরা এই এলাকার লোকজনদের নিয়ে গেট টুগেদার করি। আমাদের সকাল থেকেই আমরা ব্যস্ত থাকি, কারণ 3 দিন যাবত আমাদের এই এলাকার সাধারণ মানুষদের নিয়ে আমরা প্রসাদ বিতরণ, এইটা তো আমাদের মূল কাজ থাকে। এবং কিছুদিন আগে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও হয়ে গেছে। আর আমরা চেষ্টায় আছি যে বৃক্ষরোপণ কর্মসূচিটা পূরণ করার। মানে পুজোর মধ্যে এই কর্মসূচিগুলো আপনারা রাখছেন। যেমনটা প্রথমেই বলেছিলাম যে এই অরবিন্দ ইন্টার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবে এবছর তাদের 50তম বর্ষ, তাদের যে থিম রয়েছে বিপন্ন জীবিকা, এবং যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানেই রয়েছে কিন্তু মায়ের প্রতিমা, এবং মায়ের প্রতিমাকেও কিন্তু একটি গাছে মুড়ে ফেলা হয়েছে। তার কারণ তাদের এই থিমের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে এই 5G নেটওয়ার্ক এবং শিলিগুড়ি শহর জুড়ে যে টাওয়ার, শুধু শিলিগুড়ি শহর নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সেই টাওয়ারে ক্ষতি হয়ে যাচ্ছে গাছগুলো, সেই টাওয়ারে ক্ষতি হয়ে যাচ্ছে পাখিদের। ওর জন্য গোটা মণ্ডপ সজ্জা কিন্তু মাটির কলসি, মাটির পাখি দিয়ে তুলে ধরতে চেয়েছেন, ফুটিয়ে তুলতে চেয়েছেন তাদের এই বছরের মণ্ডপ সজ্জা। ইতিমধ্যেই সেই পুজো প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। ক্যামেরায় বাপির সাথে সুস্মিতা দত্ত, নিউজ CCN সংবাদ।